এখানে একটা ভিডিওতে উনি যে কোনো একজনকে মেনশন করে উনি বলল যে কাপড় খুলে পেটাবে। যাকে বলছে উনিও একজন মহিলা। সানভিজ ভাই তো উনি ব্যবসা করবে, উনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আমরা মনে করি, কিন্তু আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারি ওনার যে আচরণ, বা একটু পরে আমি আপনাদেরকে ফোনে দেখাচ্ছি যে এই ধরনের আচরণ আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করেন যে এটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সমাজের জন্য ইতিবাচক। এখন একজন আইনজীবী হিসাবে সমাজে এই ধরনের অশ্লীলতা যারাই ছড়াবে, নট অনলি তন্নি, যারাই ছড়াবে আমরা ওনাদের বিরুদ্ধেই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নিব। এবং তন্নির যেহেতু ফলোয়ার বেশি এবং ওনার পেজটা যেহেতু মানুষ দেখেন, আমরা আশা করি যে উনি এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এমনভাবে ভিডিও ছাড়বেন, এমনভাবে ওনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন যাতে মানুষ এখান থেকে ইতিবাচক শিক্ষা পায়। লিগ্যাল নোটিশের কতদিনের মধ্যে জবাব দিতে হবে এবং না দিলে আমরা ওনাকে টোটাল এই লিগ্যাল নোটিশে আমরা ওনাকে টোটাল 3 দিন সময় দিয়েছি। এই 3 দিনের মধ্যে উনি আমাদেরকে এটার জবাব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সেক্ষেত্রে জবাব না দেয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো উনি আশা করি এটার জবাব দিবেন, যেহেতু আমরা তো 3 দিন পরেই বলতে পারবো চতুর্থ দিনে যে উনি জবাব দিয়েছেন কি দেন নাই। এখন ব্যাপারটা হচ্ছে ওনাকে আমরা সচেতনতামূলকভাবে এটা আমরা লিগ্যাল নোটিশ ওনাকে দিয়েছি। আশা করি যে এই নোটিশের পরে উনি যে সমস্ত অশ্লীলতা ছড়িয়েছেন বা অশ্লীল কমেন্টের উত্তর দিয়েছেন বা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, উনি যদি এগুলো ডিলিট করে দেন, তারপরে ওনার এই কন্টেন্টগুলো সামনের দিকে এরকম না হয়, সেক্ষেত্রে তো আমরা আর ফার্দার স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আশা করি যে আমি আশাবাদ ব্যক্ত করি, যেহেতু উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি আশা করি যে উনি এই লিগ্যাল নোটিশের জবাব দিবেন এবং অতি শীঘ্রই উনি এই ধরনের নেতিবাচক কমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়েছেন সেগুলো উনি রিমুভ করে নেবেন। ব্যাপারটা আসলে ক্ষতির না, এখানে ক্ষতির বিষয়টা আসবে না। ধরেন আপনি আমার কোনো একটা পোস্টে একটা বাজে গালি দিয়ে কমেন্ট করেছেন, এখন এই গালিটা অপসারণ করলে আমি যদি মনে করি যে এতে আপনার ক্ষতি হবে, এই বিষয়টা আমি মনে করি যে সমীচীন নয়। এবং আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে আমার ফোনে যে একটা না বেশ কিছু ভিডিও আছে, আমি আপনাদের সাথে একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু সময় দিবেন। যে দেখেন উনি এখানে একটা ভিডিওতে উনি যে কোনো একজনকে মেনশন করে উনি বলল যে কাপড় খুলে পেটাবে। যাকে বলছে উনিও একজন মহিলা এবং এটা এই যে নিউজের হেডলাইন হয়ে গেল। তা আমার কথা হচ্ছে যে ভাই, আমি যদি এখন একটা গালি দিই, আমার গালিটা তো নিউজের হেডলাইন হবে না আমি মনে করি। এখন উনি একটা গালি দিলে এটা হেডলাইন হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যারা ভিউয়ার্স বা আপনারা যারা দেখছেন, আপনারা এখান থেকে কি শিখছেন? এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে লিগ্যাল নোটিশটা দিলেন, এখন তনি বলতেই পারে যে তার সাথে যে বারিশার একটা যে দ্বন্দ্ব সেটা চলমান রয়েছে, সে বলতে পারে যে বারিশা আপনাকে দিয়ে কাজটা করাইছে, তখন আপনার অ্যান্সারটা কি থাকবে? এখানে স্পেসিফিক দেখেন, বারিশা যদি এই কাজটা করাতো সেক্ষেত্রে তো এটার লিগ্যাল নোটিশ দাতা বারিশা হক হইতো। এখানে যদি স্পেসিফিক বারিশা হককে মেনশন করতো, যেমন বারিশা হক যদি চান বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন, সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছেন, উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন। এখন নট অনলি বারিশা হক, আমার কথা হচ্ছে এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এখানে উনি যে শব্দ চয়ন করলেন, একটা অশ্লীল গালি দিলেন, বা এই যে বাংলাদেশের যে চলচ্চিত্র ফেডারেশন ওনাদের যে সেন্সর বোর্ড, এখানে যখন আমরা একটা মুভি বানাই, যখন ওভার ভায়োলেশন থাকে, অশ্লীলতা থাকে, সেক্ষেত্রে সেন্সর বোর্ড এটাকে অনুমোদন দেয় না। এখন আমি যদি বলি যে ভাই এই সিনেমাটা যেহেতু আমি করছি, এই কারণে স্পেসিফিক আমাকে টার্গেট করে আমার ছবিটাই সেন্সর বোর্ড অনুমোদন দিচ্ছেন না, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু না, ঠিক আছে? তো আপনারা ধরেন, আমি সাংবাদিক ভাইদেরকে বলি, আপনারা কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন, আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ ইতিবাচক এবং নেতিবাচক কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে থাকে বা প্রচার করে থাকে। তো আমি আশা করব যে উনি যদি ওনার যেই শব্দচয়ন, ওনাকে ধরেন যে ওনার কোনো একটা পোস্টে কেউ কমেন্ট করেছে, একটা নেতিবাচক কমেন্ট করেছে, তো উনি তাকে লিগ্যাল নোটিশ করতে পারে, উনি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে ডিফেমেশনের মামলা করতে পারে। কিন্তু এটা না করে উনি যদি রিটার্ন আরেকটা কাউন্টার কমেন্টে আরও অশ্রাব্য গালি দেয়, তাইলে এই বিষয়টা কেমন দেখালো? আরেকটা বিষয় হচ্ছে, রুবেদ, ফাতেমা, তনি ছাড়া বাংলাদেশে আরও কিন্তু এরকম ব্যবসায়ী আছে এবং তারাও ফেসবুক লাইভ। জি, তাকে আসলে উদাহরণ দিয়ে বা তার ইতিমধ্যে ইতিমধ্যে নট অনলি তন্নি, আরও যারা এরকম করেন, আপনারা যদি আমাদেরকে এরকম ভিডিও দেখান,
বা আমাদের সামনেও পড়ে, আমরা স্বেচ্ছায় আমরা তাদেরকেও সতর্ক করার জন্য আমরা এই ধরনের লিগেল নোটিশ দিব। এবং বিশেষ করে ই কমার্স যে নীতিমালা, ই কমার্সের এই নীতিমালা অনুযায়ী ওনারা ব্যবসা করতে বাধ্য, অথবা আইনগত ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে। এটা নট অনলি রুবায়েত ফাতেমা তন্নি, যারাই করবে। এখন আপনাদের কাছেও যদি এরকম কন্টেন্ট থাকে যে ভাই অমুকে তো করলো, XYZ যেই হোক না কেন, আমরা তাকেই লিগেল নোটিশ করব বা যে গ্রাউন্ডে মামলা করার দরকার আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।